আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের 54 নম্বর এমসিকিউটি সমাধান করব। প্রশ্নটি বরিশাল বোর্ড 2024 সালে এসেছে। প্রশ্নে বলতেছে 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচে কোনটি বের করো। তো আমাদের মৌলিক সংখ্যা রিলেটেড এমসিকিউ যদি পরিসংখ্যানে আসে, তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যদি আমরা জানি, তাহলে সহজেই ওই এমসিকিউগুলো সমাধান করতে পারবো। তো আমাদের এখানে 1 থেকে 100 পর্যন্ত 25টা এমসিকিউ এর একটা লিস্ট দেওয়া আছে। এখান থেকে তোমরা দেখে তুলে নিও এবং মনে রাখো। ওকে, এখন আমাদের 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে। ওগুলা কি কি? ওগুলো হচ্ছে 13 থেকে 43 পর্যন্ত এখানে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোই হবে আমাদের নির্ণয় মৌলিক সংখ্যা। এখন এগুলোর মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের এই সংখ্যাগুলোকে যে কোনো একটা ক্রমে সাজাইতে হবে, হয় ঊর্ধ্বক্রমে বা অধক্রমে। এখানে অলরেডি ঊর্ধ্বক্রমে সাজানো আছে, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে। এখন এগুলো মধ্যক বের করো। তো মধ্যক বের করার জন্য এবার কাজ হচ্ছে, দেখবা তুমি উপাত্তের সংখ্যা জোড় না বেজোড়। দেখো 1 2 3 4 5 6 7 8 9। 9 মানে কি? বিজোড়। যদি বিজোড় হয় তবে মধ্যক হবে এই সংখ্যাগুলোর মাঝ বরাবর যে সংখ্যাটা আছে তাই। তাহলে দেখো তো, চোখে দেখে বুঝো নাকি মাঝ বরাবর কে আছে? মাঝ বরাবর আমাদের 29 আছে না? এই পাশে কয়টা? এই পাশে হচ্ছে 4টা, এই পাশেও কয়টা? 4টা। তাহলে এটা আমাদের অ্যান্সার কি? খ নাম্বার। আর তুমি যদি সূত্র দিয়ে করতে চাও, তাহলে n মানে উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হবে মধ্যক ইকুয়াল টু n+1 ডিভাইডেড বাই 2 তম পদ, তাই না? n এর মান কত? উপাত্তের সংখ্যা কয়টা পাইলে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা, +1 ডিভাইডেড বাই 2 তম পদ যোগ করলে 10 ডিভাইডেড বাই 2 তম পদ ইকুয়াল টু 5 তম পদ। তাহলে প্রথম থেকে গুণ 5 তম পদ পর্যন্ত 1 2 3 4, এই যে 5 তম পদ 29ই আসে। তো আশা করি বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী এমসিকিউ সমাধানে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।